আজ পর্যন্ত আপনারা কেউ জানেন কত ভোট কেটেছে, কাদের নাম উঠছে, কাদের নাম ওঠেনি? এখন আবার তুগলকি কমিশন ড্যাশবোর্ড করেছে। ড্যাশবোর্ড না ক্যাশবোর্ড না বোগাসবোর্ড আমি জানি না, ইয়ার ওরা একটা নাম তুললেই সেখানে বলে দিচ্ছে এরর, তার মানে নামটা উঠলো না। এখন আমার মাইনরিটি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তপশিলি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আদিবাসী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, রাজবংশী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, গরিব লোক খুঁজে খুঁজে বেড়াচ্ছে, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায় আছে। মহিলাদের প্রতি বঞ্চনা করেছে, লজিস্টিক ডিসক্রিপেন্সির নামে মেয়েদের অধিকার কেড়ে নিয়েছে, ইয়াং জেনারেশনকে সুযোগই দিচ্ছে না। 24 বছর টাইম পেলেন আপনি হাতে, কেন এসআইআর করলেন না? আমরা তোকে বাধা দিইনি। তাহলে হঠাৎ করে ইলেকশনের 3 মাস আগে যখন ফেস্টিভ্যাল চলছে, একদিকে দুর্গাপুজো, অন্যদিকে কালী পুজো, অন্যদিকে দীপাবলি, অন্যদিকে জগদ্ধাত্রী পুজো, অন্যদিকে বড়দিন, সেই সময় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আজ 3-4 মাস ধরে স্টেট গভর্নমেন্টের সব পাওয়ার সিজ করে তুগলকি কমিশন, তুগলকি কায়দায়, দিল্লির জমিদারদের কথায় ভাবছেন ওই চেয়ারটা পার্মানেন্ট চেয়ার, তাই উনি জনগণকে করেন না কেয়ার। ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে যে অত্যাচার উনি অফিসারদের উপর করছেন, সাধারণ মানুষের উপর করছেন। 160 জনের উপর মানুষ মারা গেছে। বিএলও নিজে সুইসাইড করার আগে নোট লিখে গেছে কমপ্লেন করে তুগলকি কমিশনের বিরুদ্ধে। তাহলে যদি ইয়ারোর বিরুদ্ধে কোন একটা পলিটিক্যাল পার্টি কমপ্লেন করলো বিজেপি বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তুগলকি কমিশনের বিরুদ্ধে মৃত্যুর আগে যে সুইসাইডিয়াল নোটটা লিখে দেওয়া হয়, তাকে কি করা উচিত? বরণ করা উচিত, না গ্রহণ করা উচিত, না বর্জন করা উচিত, না তর্পণ করা উচিত? কোনটা? আইন তো সবার ক্ষেত্রে এক। ডিএমদের বলছে চাকরি আমার হাতে। কিসের হাতে? আপনার চাকরি কদিন থাকবে? 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন থেকে আপনাদের বলছি, ভালো করে খোঁজ রাখুন। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি। ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের আস্থাকে বিশ্বাস করে, সংবিধান মেনে চলে। কিন্তু কেউ যদি মনে করে গায়ের জোরে সংসদীয় রাজনীতি থেকে শুরু করে, পরিষদীয় রাজনীতি থেকে শুরু করে মানুষের অধিকার কেড়ে নিয়ে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে জেনে রাখুন, আমি বারবার বলি, আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেটআপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। যদিও আমি দেশের বিরুদ্ধে নয়, দেশকে আমি ভালোবাসি, আই এম প্রাউড অফ আওয়ার কান্ট্রি। কিন্তু এই যে একটা গভর্নমেন্ট, ওয়ান পার্টি ওয়ান রুল, ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান তুগলকি কমিশন, এটা যেটা চলছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে চ্যানেলে, কি for free and fair election commission is working. We want that everybody should cast their vote. একদিকে টাকা খরচ করে জনগণের তুগলকি কমিশন প্রচার করছেন, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। যে এখনো লিস্টে নিজের নামটা দেখেননি, আর যদি দেখেন ড্রাফটে আছে, ও ফাইনালে থাকবে না, সেদিন বুঝতে পারবেন। আর যারা ইয়ারোকে ভয় দেখাচ্ছেন, ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, পুলিশদের ভয় দেখাচ্ছেন,
আমি পরিষ্কার বলছি, সবাই আইন মেনে চলবে। ইলেকশন কমিশনের হাতে থাকে আফটার ইলেকশন নোটিফিকেশন, সেখানেও তার একটা লিমিট আছে, তার একটা ইলেকশন রুলস বুক আছে, সেখানে যা ইচ্ছে তিনি করতে পারেন না। এখানে দেশটাকে ভেবে গেছে ওরা মগের মুলুক, মেজরিটি আছে বলে। আরে আজ মেজরিটি আছে, কাল থাকবে না। আর আমাদের যতই চেষ্টা করুন আপনি ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ করার, ফিনিশ আপনারাই হবেন তুগলকি কমিশন। আমি কমিশনের সবাইকে ব্লেম করছি না। I have a great respect for other commissioners members and commissioners officials and staff, but I don't like this Mohammed bin Tughlaq so-called, who is forcefully threatening the people and vanishing the democratic rights of the people, just like washing machine washing the democratic rights. I am the last person to tolerate this. What he can do me? He can take some action against me. I don't care. I am ready to go to jail. If they want to kill me, let them kill. But I will not surrender. I am always, my habit is, and my tradition is, I am from the beginning, I am from students movement. So I am ready to sacrifice anything for the people. But we will expose them. We have all the document with us and all the evidence with us. They must see, before few days ago there is a Bangladesh election. Everybody thought there will be violence, this and this and this. But see how they have done peacefully. And India is a democratic country. It's a matter of shame to Tughlaki Commission. Your threat culture finish the democracy. You bulldoze the democracy. It's a demolition of democracy. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। রাজতন্ত্র কোনোদিন এই জিনিস করেনি, তুগলকি রাজও এই জিনিস হয়নি। সুপার তুগলকি রাজ চলছে, সুপার হিটলার হয়ে গেছে। আর একজন ভদ্রলোক তো বাবু এখানে বসে আছেন আরামে, তিনি আবার কিবোর্ডে বসে অফিস করছে। প্রতিদিন কিবোর্ডে বসে তিনি নাকি বাংলায় দায়িত্ব পেয়েছেন, বাংলার খেয়ে বাংলার পড়ে বাংলার মানুষের অধিকার হরণ করছেন, কারণ বিজেপি হয়তো কিছু তাকে দেবে বলেছে। তিনি কিবোর্ডে বসে অন্যান্য যারা কয়েকটা গুপ্ত শত্রু আছে সবার মধ্যেই থাকে, সে কটাকে নিয়ে বসে প্রতিদিন প্ল্যান করছেন কি করে বাংলায় লোকেদের নাম ডিলিশন করা যায়। নো ইনক্লুশন, অনলি ডিলিশন। ওদের এক্সক্লুশন কি করে করতে হয় সেটা জনগণ জানে। আমি তাদের বলবো, আপনারা যেমন ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রিও কিন্তু আমাদের কাছে আছে, জিওগ্রাফিও আছে, পলিটিক্যাল সায়েন্সও আছে, সব রেকর্ডই আছে। সিঙ্গুরের জোর করে জমি অধিগ্রহণ কৃষকরা আজও বলেনি। অনেক কীর্তি কেলেঙ্কারির নায়ক নায়িকারা, প্লিজ মনে রাখবেন, আপনাদের প্রতিশোধ জনগণের উপর নেবেন না। আমার উপর নিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের উপর নেবেন না। তা যদি হয় তাহলে জেনে রাখবেন, আপনারা যদি 420 হন কেউ কেউ, আমি কিন্তু 440 ভোল্ট। না আছে আনপ্ল্যান, না আছে সব মিসম্যাচ অ্যান্ড মিসম্যাপ, unplanned. The documents are not available with the election commission. How many people know 2002 list? Even I don't know. Even 2002
So far my knowledge is concerned, I'm not sure, but so far more than 40 lakhs young generation, the new name was included. And this time, instead of inclusion, you are going for exclusion and deletion. What is the motto? What is the vision? What is the intention? বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না, বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? যে বিজেপির জন্য এত লড়াই করছেন আপনারা, তারা বাংলায় এসে তো মাছ মাংসই বন্ধ করে দেবেন। বাংলা তো ভাতে মাছেই থাকে। হ্যাঁ, নিরামিষ যে খায় সে নিরামিষ খায়, আমরা অনেক নন বেঙ্গলি বন্ধু আছে, আমরাও খাই কখনো কখনো পুজো পার্বণে, সেটা তাদের নিজস্ব অধিকার। আমি আজকেই দেখছিলাম ফেসবুকে বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, অনলি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে, সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি করবে? শপিং